गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। আগামী এক বছরের জন্য দেশবাসীকে সোনা কেনার ক্ষেত্রে হ্রাস টানতে বলছেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলছেন যে বেশ কিছু বৈদেশিক মুদ্রার খরচ হচ্ছে এই সোনা কেনার ক্ষেত্রে বা আমদানি করার ক্ষেত্রে। এমনিতে এই পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দেখা গেছে তেলের বেশ কিছুটা দাম বেড়েছে এবং আমদানি করার ক্ষেত্রেও বেশ কিছুটা ব্যয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। একেবারে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত দেখা গেছে প্রায় ৭৪,০০০ কোটি টাকা ঘাটতি হয়েছে এই বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে। ফলত যদি আরো সোনা আমদানি করতে হয়, আরো ঘাটতি হতে পারে এই বৈদেশিক মুদ্রার। তবে এক্ষেত্রে যারা সোনা ব্যবসায়ী বা যারা ক্রেতারা রয়েছেন তারা কি মনে করছেন, আসুন শুনবো। অনেক লোক বেকার হয়ে যাবে, তারপর যারা কারিগর তারা কাজ পাবে না, তারপরে অনেক কিছু সমস্যা হবে, আমাদেরও হবে। বাজার এখনো ওঠেনি, উঠলে তখন প্রধানমন্ত্রীর আবেদনকে আপনারা কিভাবে দেখছেন? আমরা সমর্থন করছি। আমাদের এই শিল্পের সঙ্গে বহু মানুষ যুক্ত আছে, বহু কারিগর যুক্ত আছে। তো আমরা যারা এই ব্যবসা করি এবং আমাদের যে আর্টিজান ফোরাম যারা কাজ করে তারা একটু সংকটের মধ্যে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজ না থাকলে তাদের সংসারগুলো একটু ক্রাইসিসের মধ্যে যাবে। কিন্তু এটাও ঠিক, আমি মনে করি দেশ আগে, ব্যক্তি স্বার্থ পরে। এমনিতেই লসের খাতাতে তো চলছি, আরো বেশি লস হবে আমাদের, তো বন্ধই হয়ে যাবে একরকম। না, এক বছর বন্ধ হয়ে যাওয়া এটা মানুষের প্রয়োজন। দেখুন, আমরাও তো সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের দরকার হলে আমাদেরকেও কিনতে হয়। আর মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এগুলো তো আর এক বছরের জন্য আটকে থাকবে না, না সেগুলোতে তো মানুষকে যতটুকু হলেও যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে কিনবে। পৃথিবীতে সোনা কেনার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে ভারতবর্ষ, যেখানে প্রত্যেক বছর প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনা কেনেন সাধারণ মানুষ। তবে ভারতে উৎপাদন হয় মাত্র ৭ থেকে ৮ টন সোনা। সেখানে দাঁড়িয়ে যারা এই সোনা কেনেন তাদের কি মন্তব্য রয়েছে? কারণ গত ২০২৫-২৬ অর্থবর্ষে দেখা গেছিল এই সাধারণ মানুষে তারা কিন্তু প্রায় ৬ লক্ষ কোটি টাকা সোনা কিনেছিলেন। আসুন যারা সোনা কেনেন তাদের কি মন্তব্য সেগুলি আমরা। এমনিতেও ভালোই, তবে যার যেটুকু লাগে সেটুকু সে তো করবেই, কিন্তু দেশের দিকটাও দেখতে হবে। প্যারালালি দুটো, সোনা না কিনলে চলবে না। ওই যে বললাম যে প্যারালালি দেখতে হবে, যে আমার যদি কাজ থাকে বাড়িতে তাহলে যতটুকু না করলে ততটুকুই করবো। এইভাবে সাশ্রয় করতে হবে সবাইকে আমাদের। অবশ্যই সমর্থন করছি, ব্যাপারটা সমর্থনযোগ্য। একদমই না, বাঙালি বা মধ্যবিত্ত সোনা না কিনলে আমাদের একদমই চলবে না। কারণ এই সোনার বাজারের ওপরে ডিপেন্ড করে অনেক, ধরুন আমি যেমন বক্স ব্যাগের বিজনেস করি, প্রচুর ছোট ছোট শিল্প রয়েছে যারা শুধু সোনা তো গোল্ড দেখলে হবে না, কারণ সোনা যদি মানুষ না কেনে তাহলে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীরা যারা রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা মাঠে মারা পড়বে। অতএব এবং অনুষ্ঠান, ছোট অন্নপ্রাশন সবকিছুতেই আমাদের সোনা দরকার। তাই সোনা না কেনার কথা মানে আমরা একবেলা ডাল ভাত না খেয়েও সোনাটা আমাদের কিনতেই হবে। যার একান্ত প্রয়োজন, ধরুন
বিয়ে আছে, এই যে মানে বৈশাখ মাসটা চলে গেল, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 3 মাসই তো বিয়ে সিজনে তো কিনবেই। এগুলো বলে যার প্রয়োজন সে কিনবে, আর যার কাছে আছে সে কিনবে, এই হচ্ছে মেন ব্যাপার। আর দোকান খোলা যখন আছে লোকে আসবে, লোকে কিনবে। যারা মধ্যবিত্ত তারা চাইবে যে অল্প কিছু, সবারই একটু শখ আছে, এই টাইমটাকে তারা কাজে লাগাচ্ছে। এখন আমি যদি বলি প্রধানমন্ত্রী এটা পলিটিক্স করছে, আমাদের 1 বছর কিনতে বারণ করছে, তারপর দেখা গেলো দুম করে উনি বাড়িয়ে দিলেন সোনার দামটা। যেভাবে উনি গদিতে বসবার সময় তো এইসব কথাগুলো বলেনি, কিন্তু এখন বলছে যে 1 বছর কিনো না, তারপর দেখা যাবে 1 বছর পরে 2 লাখ টাকা সোনা হয়ে গেছে। কোন গরিব মানুষটা সোনাটা কিনতে পারবে বলুন তো? সবারই তো একটা করে বাচ্চা আছে, সবারই তো অ্যাসেট পয়সার দরকার। তা এখন যদি না সে কিনে রাখে, পরে যদি সরকার বলে যে না হবে না, আমাদের যা চলছে তাতেই কিনতে হবে, তখন কি করবে? আমি সবসময় সাপোর্ট করব ওনাকে, মানে ওনার জেস্টার, ওনার যে চিন্তাধারা আমি সবসময় সাপোর্ট করবো, এইটুকু আমি বলবো। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। একদম আমার না, 1 বছর না কিনলেও আমার কোনো অসুবিধা নেই। আমি চাই আমার দেশের ভালো হোক। সবকিছুরই সমস্যা, যতটুকু বাঁচানো যায় নিজের দেশের জন্য, মানে নিজের ঘরের জন্য যদি রাখা যায়, সেটা আমাদের প্রত্যেক দেশবাসীরই উপকার হবে। হ্যাঁ, একটু তো এফেক্ট হবে, একটু এফেক্ট হবে, অ্যাডজাস্ট করে নিলে হবে। সেটা 6 মাস 1 বছর উনি বলছেন, হয়তো নাও হতে পারে অত দূর। সোনা কেনার ক্ষেত্রে রাশ টানতে বলেছেন প্রধানমন্ত্রী, এবং এই মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই চিন্তায় পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। কেউ কেউ সমর্থন করছেন, কেউ কেউ আবার চিন্তা করছেন যে 1 বছর সোনা না কিনে তারা থাকবেন কি করে। আবার যারা বিক্রেতা রয়েছেন তারা মনে করছেন যদি এই 1 বছর সোনা কেনার কিছুটা ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে তাদের একেবারে ব্যবসায় মন্দা চলে আসবে। এই একাধিক মন্তব্যের মাঝে এখন এটাই দেখার যে সাধারণ মানুষ বা দেশবাসী তারা কি এই মন্তব্যে সমর্থন করছে, নাকি তারা সেই একইভাবে সোনা কিনবেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এসপি নিউজ।